আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিংহ মানব হযরত দানিয়াল আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি সারা জীবন বনের রাজা সিংহের সাথে কাটিয়েছেন এবং তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আগুন তার বিন্দুমাত্র কোনো ক্ষতি করেনি, তার শরীরের একটি পশমও পড়া যায়নি। দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে চলেছি যা শুনলে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে, কেননা হযরত দানিয়াল আলাইহিস সালামের জীবনী নিয়ে আমভাবে খুব একটা আলোচনা হয় না। ওনার বর্ণনা আহলে কিতাবে বিস্তারিত রয়েছে। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী ছিলেন। তিনি আজ থেকে 2500 বছর আগে বাইতুল মুকাদ্দাস নগরীতে জন্মগ্রহণ করেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুদার বংশধর। দানিয়াল নামের অর্থ আল্লাহই আমার উত্তম বিচারক। যখন হযরত দানিয়াল আলাইহিস সালামের জন্ম হয়, তার জন্মের পর তার পিতামাতার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি, কেননা সেই সময় ওই দেশে একটি অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। একটি রেওয়ায়েত অনুযায়ী সেই সময় মিশরের ফেরাউনের সাথে ইয়াহুদার বংশধরদের এক যুদ্ধ চলছিল। যেহেতু হযরত দানিয়াল আলাইহিস সালাম ইয়াহুদা গোত্রের মানুষ ছিলেন, তাই তার জীবন হুমকির মুখে পড়ে যায়। এর কারণে তার পিতা মাতা তাকে একটি জঙ্গলের মাঝে নিয়ে ছেড়ে দেয়। হযরত দানিয়াল আলাইহিস সালাম তার বয়স তখন মাত্র কয়েকদিন, তাকে জঙ্গলে একা রেখে আসা হয়। সেই জঙ্গল ছিল সিংহের আবাসভূমি। হযরত দানিয়াল আলাইহিস সালামকে তার পিতামাতা এই সিংহের নির্জন এলাকায় একা রেখে আসে এবং তারা ফিরে আসার সময় দানিয়াল আলাইহিস সালামের মাথায় স্পর্শ করে মমতার সাথে বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেলাম। সিংহরা খুব অল্প সময়ের মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালামের উপস্থিতি টের পায়। একদল সিংহ হযরত দানিয়াল আলাইহিস সালামের কাছে এসে জমা হয়, কিন্তু তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। এই জঙ্গলি হিংস্র সিংহরা হযরত দানিয়াল আলাইহিস সালামকে কোনো ক্ষতি তো করেনি, বরং উল্টো জিহ্বা দিয়ে চেটে তার গায়ের ময়লা পরিষ্কার করে দেয় এবং তার হেফাজত করতে থাকে। শুধু তাই নয়, এই সিংহরা হযরত দানিয়াল আলাইহিস সালামের খাবার দাবারের ব্যবস্থা করে এবং তাকে লালন পালন করে। প্রিয় দর্শক, হযরত দানিয়াল আলাইহিস সালামের ঘটনা নিয়ে বিশ্বে বিভিন্ন ধরনের নাটক সিনেমা তৈরি হয়েছে, তবে সিংহদের সাথে কত সময় ধরে তিনি ছিলেন তা সঠিকভাবে কেউ জানে না। তবে একটা সময় পর এক রাখাল হযরত দানিয়াল আলাইহিস সালামকে দেখতে পায়। সেই রাখাল হযরত দানিয়াল আলাইহিস সালামকে যখন দেখে যে সিংহরা তার আদর যত্ন করছে, তখন রাখাল অনুধাবন করতে পারে এই শিশু কোনো সাধারণ শিশু নয়। তখন সেই রাখালও হযরত দানিয়াল আলাইহিস সালামকে বিশেষ গুরুত্ব দিয়ে তার যত্ন করতে থাকে। হযরত দানিয়াল আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং জীবনের কঠিন সফরের জন্য বের হবার অপেক্ষা করছিলেন। দর্শক, আপনারা নিশ্চয়ই বাবেল শহরের বাদশাহ বক্তে নাসরের নাম শুনে থাকবেন। এই যাবৎকাল দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষমতাধর যত বাদশাহ রয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত জুলকারনাইন আলাইহিস সালাম পর্যন্ত, এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে বাদশাহ বক্তে নাসর। বাদশাহ বক্তে নাসরের নাম কিন্তু পশ্চিমা বিশ্বেও অনেক রয়েছে। হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন নবজাতক ছিলেন, তখন থেকে তার জীবনের কঠিন সফর শুরু হয়ে গিয়েছিল, আর এখান থেকেই মজার ঘটনার শুরু। আর আপনি জেনে অবাক হবেন, যুবক বয়সী মূলত বক্তে নাসর এবং হযরত দানিয়াল আলাইহিস সালামের মুখোমুখি দেখা হয়। বলা হয়ে থাকে হযরত দানিয়াল আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে যুবক হয়ে নিজের জীবন অতিবাহিত করার জন্য পরিকল্পনা করছিলেন, এমনকি তিনি যেদিন সর্বপ্রথম জঙ্গল থেকে বাইতুল মুকাদ্দাসে ফিরে যান, সেদিনই বাদশাহ বক্তে নাসর বাইতুল মুকাদ্দাসে এক অতর্কিত হামলা করে এবং পুরো শহরে আগুন ধরিয়ে দিয়ে পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে যায় তারা সবাই মিশরে পালিয়ে যায়, আর সকল যুবকদেরকে বন্দী বানিয়ে নেওয়া হয়। তাদেরকে বন্দী বানিয়ে বাবেল শহরে নিয়ে যাওয়া হয়। হযরত দানিয়াল আলাইহিস সালামও সেই যুবকদের মধ্যে একজন ছিলেন যাকে বন্দী বানিয়ে বাবেল শহরে নিয়ে যাওয়া হয়েছিল। হযরত দানিয়াল আলাইহিস সালামের সাথে হযরত হাজার আলাইহিস সালামও ছিলেন। বাবেলের লোকেরা এই যুবকদের উপর অত্যাচার এবং জুলুম নির্যাতন করা শুরু করলো। যাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে বন্দী বানিয়ে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে দুর্বল ইয়াহুদীদের পক্ষে যোদ্ধা বলে চিহ্নিত করে অমানবিক নির্যাতন করতে থাকে। এর কয়েক মাস পরে বাবেলের লোকেরা এই যুবকদের সম্পর্কে নানান ধরনের নালিশ নিয়ে বাদশাহ বক্তে নাসরের নিকটে আসে। তারা বক্তে নাসরকে বলতো, হে বাদশাহ, আপনি বনি ইসরায়েলের যেসব যুবকদেরকে বন্দী বানিয়ে নিয়ে এসেছেন, এখন আমাদের স্ত্রীরা আমাদের দিকে মনোযোগ দেয় না। তাদের সমস্ত মনোযোগ এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই যুবকরা রয়েছে। হয় আপনি এদেরকে হত্যা করুন, আর না হলে এদেরকে এখান থেকে বের করে দিন।
বক্তে নাসর তাদের কথা শুনে তাদের উদ্দেশ্যে বলল, তোমাদের যা খুশি করো, এই বিষয়ে আমাকে বিরক্ত করো না, আমি অন্য বিষয়ে ব্যস্ত রয়েছি। বক্তে নাসর এই কথা বলার পর সমস্ত বন্দী যুবকদেরকে একটি ময়দানে জড়ো করা হয়। তখন সমস্ত যুবকেরা নিজেদের জীবনের শেষ পরিণতির জন্য অপেক্ষা করছিল। তখন বক্তে নাসর বলল, একটু থামো। তারপর 4 জন যুবককে বাছাই করে তিনি সেই দল থেকে নিয়ে আসেন এবং বলেন, এই 4 যুবককে আমার প্রয়োজন। এরপর তাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় এবং বাবেলের বাকি যুবকদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই 4 যুবকের মধ্যে একজন হযরত দানিয়েল আলাইহিসসালাম ছিলেন এবং আরেকজন হযরত হাজর আলাইহিসসালাম ছিলেন। বক্তে নাসর এরপর সেই 4 যুবককে নিজের মহলে নিয়ে যায়। তারপর উজিরকে ডেকে হুকুম দেয়, এই 4 যুবককে তুমি তোমার সাথে রাখো এবং তাদের খেয়াল রাখো, এদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করো যেন ভবিষ্যতে এদেরকে মহলের কাজে লাগানো যায়। এছাড়াও সে উজিরকে হুকুম দেয়, এই 4 যুবককে আমার খাবার থেকে খাবার খাওয়াবে এবং আমার জন্য নির্দিষ্ট পৃথিবীর সর্বোৎকৃষ্ট বিশেষ মদ তাদেরকে পান করাবে, যাতে এরা সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়। উজির এই 4 যুবককে নিজের সাথে নিয়ে যায় এবং বাচ্চার হুকুম অনুযায়ী সবচেয়ে উৎকৃষ্ট খাবার এবং পানীয় তাদেরকে দিতে থাকে। উজির ব্যক্তিগতভাবে সেই 4 যুবকের কাজকর্ম তদারকি করত, কিন্তু দেখা গেল হযরত দানিয়েল আলাইহিসসালাম এবং অপর যুবক হযরত হাজর আলাইহিসসালাম তারা বাদশার হালাল খাবার খেত ঠিকই, কিন্তু মদ পান করত না। মূলত তারা হযরত ইউসুফ আলাইহিসসালামের শরীয়ত অনুসরণ করত এবং ওই সব জিনিস থেকে বিরত থাকতো যা তাদের ধর্মে নিষিদ্ধ ছিল। এই বিষয়টি উজির মেনে নিতে পারল না। সে তাদের দুজনকে বলল, যদি তোমরা বাদশার নির্দেশ মোতাবেক উৎকৃষ্ট শরাব পান না করো তাহলে তোমরা শক্তিশালী হতে পারবে না। তোমরা বাদশার নির্দেশ মোতাবেক খাবার খাও এবং পানীয় পান করো, তাহলে 3 বছর পর বাদশা তোমাদের দুজনকে রোগা পাতলা দেখলে আমাকে হত্যা করবে। হযরত দানিয়েল আলাইহিসসালাম উজিরকে বলল, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমরা দেখতে খুব সুস্বাস্থ্যবান হব। আর বাস্তবে তাই হলো। যে দুজন হারাম পানীয় খেয়েছিল তারা দুর্বল এবং রোগা হয়ে পড়ল, আর স্বাস্থ্যকর খাবার খেয়ে হযরত দানিয়েল এবং হযরত হাজর আলাইহিসসালাম সুদর্শন এবং শক্তিশালী যুবকের রূপান্তর হলো। এরই মধ্যে আল্লাহ তাআলা তার নবী হযরত দানিয়েল আলাইহিসসালামকে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার মতো জ্ঞান দান করেন। এরপর যখন 3 বছর পেরিয়ে গেল, উজির সেই যুবকদেরকে বাদশার দরবারে হাজির করল। বাদশা তাদের নিয়ে নানা ধরনের কাজ করাতো। এই যুবকেরা অনেক বছর ধরে বক্তে নাসরের দাস হিসাবে খেদমত করতে থাকে, কিন্তু বক্তে নাসরের কাছে তাদেরকে বন্দী দাস হিসাবে দেখতে ভালো লাগতো না। বক্তে নাসর হযরত দানিয়েল আলাইহিসসালামকে নিজের উজির বানিয়ে নিলেন, আর এই সময় আল্লাহ তাআলা হযরত দানিয়েল আলাইহিসসালামকে নবুয়াত দান করেন। বাবেলের লোকেরা উজির হিসেবে হযরত দানিয়েল আলাইহিসসালামকে একদম সহ্য করতে পারত না। তারা এর উপর গুপ্তচর বৃত্তি শুরু করে দেয়। তারা হযরত দানিয়েল আলাইহিসসালামের চাল চলন এবং কার্যক্রম দেখে বুঝতে পারে যে সে মোটেই কোনো সম্ভ্রান্ত উজিরের মতো চলছে না। তাই তারা বক্তে নাসরের কাছে হযরত দানিয়েল আলাইহিসসালামের ব্যাপারে অভিযোগ করা শুরু করে। তারা তাদের বাদশা বক্তে নাসরকে বলে, হে বাদশা, আপনি এই যুবককে নিজের উজির বানিয়েছেন, সে তো একদম পুত পবিত্র নবীদের মতো আচরণ করে। সে আমাদেরকে নারীদের নিয়ে মদ পান করার আসর করতে দেয় না, জুয়া খেলতে দেয় না, এমনকি সে নিজেও এসব কিছুর ধারে কাছে যায় না। বক্তে নাসর এই কথা শোনার পর মদ নিয়ে আসার হুকুম দেয় এবং তা হযরত দানিয়েল আলাইহিসসালামকে পান করার জন্য আদেশ দেয়। আর এই দৃশ্যটা দেখার অপেক্ষায় ছিল বাবেলবাসী। হযরত দানিয়েল আলাইহিসসালামও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে যান। যেহেতু জীবনে কখনো তিনি শরাব পান করেননি, তাই তিনি স্পষ্ট বলে দেন, হে বাদশা, যেই শরাব জন্ম থেকে আজ পর্যন্ত পান করিনি সেই হারাম বস্তু আমি পান করতে পারবো না। তখন বাদশা বুঝতে পারেন আগের উজির তাকে গোপন করেছিল। অবশ্যই যুবক বয়সে তাদের জন্য যে নির্ধারিত শরাব ছিল তা হযরত দানিয়েল এবং হাজর আলাইহিসসালাম কখনোই পান করেননি। এরপর বাদশা বক্তে নাসর হযরত দানিয়েল আলাইহিসসালামকে জঙ্গলে রেখে আসার হুকুম দেন। সেই জঙ্গল ছিল সিংহদের এলাকা, পুরো জঙ্গল সিংহ দিয়ে ভরা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জঙ্গলের সিংহরা হযরত দানিয়েল আলাইহিসসালামকে যুবক অবস্থায় দেখতে পেয়ে আরও খুশি হয়ে গেল। তারা তাদের পুরনো বন্ধুকে পেয়ে আনন্দের কোনো শেষ নেই। হযরত দানিয়েল আলাইহিসসালাম এবং সিংহদের মধ্যকার এই বোঝাপড়া আবার বাবেল শহরের মানুষদের জন্য আরেকটি আতঙ্কের কারণ হলো। এখন ওই বাবেল শহরের ব্যক্তিবর্গরা জঙ্গলে তাদের নির্দিষ্ট কোনো কাজে যেতে ভয় পেত, কেননা তারা দেখতে পেত বিশাল সিংহের দলবল নিয়ে হযরত দানিয়েল আলাইহিসসালাম সেখানে আসতেন এবং জঙ্গল থেকে বাবেলের অধিবাসীদেরকে ধাওয়া দিয়ে বের করে দিতেন। তো কয়েকটি বছর এভাবে কেটে যাওয়ার পর আবার বাদশা বক্তে নাসরের কাছে বাবেলবাসীরা অভিযোগ করে, হে বাদশা, বনের রাজা তো সিংহ নয়, বনের রাজা হচ্ছে দানিয়াল, যে সিংহের উপরে রাজত্ব করে। দুশ্চিন্তাগ্রস্ত বাদশা অভিযোগ শুনে বুঝতে পারছিলেন না কি করবেন। এরই মধ্যে বাদশা একদিন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে একটি পাথর ভয়ঙ্করভাবে আঘাত করে তার একটি পাথরের মূর্তিকে। এতে তার পাথরের মূর্তিটি ভেঙে যায়।
কিন্তু এই স্বপ্নটি তিনি সঠিকভাবে বর্ণনা করতে পারছিলেন না, কেননা তিনি পুরো স্বপ্নটা ভুলে গিয়েছিলেন। আর এদিকে যেহেতু বর্ণনা করতে পারছিলেন না, তাই স্বপ্নের ব্যাখ্যাও কেউ দিতে পারছিল না। এরই মধ্যে হঠাৎ করে জঙ্গল থেকে দানিয়াল আলাইহিস সালাম আসেন এবং বাদশার সামনে বলেন, বাদশাহ, আপনি যে স্বপ্নটি ভুলে গিয়েছেন, আমি কি বলে দিব সেই স্বপ্নটি? তখন বাদশা অবাক হয়ে যান। দানিয়াল আলাইহিস সালাম বলেন, আপনি স্বপ্নে দেখেছিলেন আপনার একটি পাথরের মূর্তি, যেটা আপনার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে, একটি বড় পাথর এসে আঘাত করে সেই মূর্তিটিকে ভেঙে দিয়েছে। একথা বলার পর বাদশাহ চিৎকার করে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা আমি ভুলে গিয়েছিলাম, আমি আসলে এমন কিছুই দেখেছিলাম। তখন দানিয়াল আলাইহিস সালাম বলেন, এর ব্যাখ্যা কি জানেন? তখন বাদশাহ বক্তে নাসর বলেন, আপনি বলে দিন এর ব্যাখ্যা কি। হযরত দানিয়াল আলাইহিস সালাম বললেন, এর ব্যাখ্যা হচ্ছে, এই পৃথিবীর শেষ জামানায় এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। সে পৃথিবী থেকে সকল প্রকার মূর্তিকে অপসারণ করবে। তার আগমন পৃথিবীতে সকল মূর্তির ধসে পড়ার কারণ। তার এই স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ বক্তে নাসর অত্যন্ত খুশি হন এবং পূর্বের সকল অভিমান ভুলে গিয়ে আবার তাকে পুনরায় রাজমহলে ফিরিয়ে আনে এবং আগের চেয়ে বেশি খাতির যত্ন এবং মহব্বত করতে লাগলো বাদশাহ বক্তে নাসর। কিন্তু বাবেলের লোকেরা হযরত দানিয়াল আলাইহিস সালামের সুখ যেন কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না, তার পিছু ছাড়ল না। তারা হযরত দানিয়াল আলাইহিস সালামের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সব ধরনের অপচেষ্টা করতে লাগলো। তবে এবার অত সহজে বাদশাহ বক্তে নসরকে দানিয়াল আলাইহিস সালামের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব হয়নি। কিন্তু কয়েকটি যুগ কেটে যাওয়ার পর পুনরায় বাদশাহ বক্তে নসরকে হযরত দানিয়াল আলাইহিস সালামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে তারা বাদশার কাছে গিয়ে অভিযোগ করল, আপনার যে বড় আকৃতির মূর্তিটিকে আমরা পুজো করি, দানিয়াল সেই মূর্তিটির সামনে কখনোই মাথা নত করে না। তখন বাদশা রাগান্বিত হয়ে দানিয়াল আলাইহিস সালামকে ডেকে আনলেন এবং বললেন, তুমি আমার মূর্তিটিকে সেজদা করো। তখন হযরত দানিয়াল আলাইহিস সালাম ঘৃণার সাথে তা প্রত্যাখ্যান করলেন। এতে বাদশাহ বক্তে নাসর অত্যন্ত রাগান্বিত হয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে তাকে ফেলে দিলেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম বক্তে নাসরকে জবাব দেয়, আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং এই আগুন কেন, তুমি আমাকে যেখানেই ফেলো আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। বাদশাহ এই কথা শোনার পর অত্যন্ত রাগান্বিত হয় এবং ঘৃণার সাথে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। তারপর বাদশাহ বক্তে নাসর হযরত দানিয়াল আলাইহিস সালাম এবং তার বন্ধু হযরত হাজর আলাইহিস সালামকে আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য বাইরের সিংহাসনে অপেক্ষা করে। কিন্তু বক্তে নাসর আগুনের ভেতরে স্পষ্টত দেখতে পান যে সেখানে তাদের দুজনের বদলে তিনজন ব্যক্তি উপস্থিত রয়েছে এবং তৃতীয় ব্যক্তির দৈহিক গঠন এবং চেহারা সুরত বাকি চারজনের চেয়ে সম্পূর্ণ আলাদা। অনেক সময় কেটে যায় কিন্তু সে হযরত দানিয়াল আলাইহিস সালাম এবং তার বাকি তিন সঙ্গীদের আগুনে পোড়ার কোনো দৃশ্য দেখতে পায় না, বরং তারা ভেতরে কথাবার্তা বলছিল। বাদশা সৈনিকদেরকে হুকুম দেয় অগ্নিকুণ্ডে পানি ছিটিয়ে দেওয়ার জন্য। বাদশার হুকুম অনুযায়ী অগ্নিকুণ্ডে পানি নিক্ষেপের পর আগুন থেমে যায়। বাকি তিনজনকে সম্মানের সাথে বাদশার সামনে নিয়ে আসা হয়। বাদশা বক্তে নসর জিজ্ঞেস করে, আমি তোমাদের দুজনকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম, কিন্তু আগুনের ভিতর তিনজনকে দেখতে পেয়েছিলাম, সেই তৃতীয় ব্যক্তি কে ছিল? হযরত দানিয়াল আলাইহিস সালাম উত্তর দেন, ওই তৃতীয় ব্যক্তি তিনি ছিল যিনি আসলে একজন ফেরেশতা। বক্তে নসর এই অবস্থা দেখে ঘোষণা দেয়, আজকের পর থেকে কোনো ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালাম এর ব্যাপারে কোনো মন্দ কথা বলার অধিকার নেই এবং হযরত দানিয়াল আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। এই ঘটনার পর অনেক বছর কেটে যায়। বাবেল শহরে বক্তে নাসরের মৃত্যু হয়, সে দুনিয়া থেকে চলে যায়। এরপর হযরত দানিয়াল আলাইহিস সালামের হাতে চলে যায় বাবেলের শাসনভার। তবে হযরত দানিয়াল আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ হতে তার প্রতি ওহী করা হয় যে তুমি তোমার নবুয়াতের সমস্ত জ্ঞান তোমার পুত্রকে সমর্পণ করো এবং তাকে তোমার খলিফা বানাও। এরপর হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক তাই করলেন। এরপর হযরত দানিয়াল আলাইহিস সালামেরও মৃত্যু হয় এবং তাকে বাবেলেই দাফন করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।